সাইপ্রাসের সবথেকে আলোচিত দুর্গ হচ্ছে সেন্ট হিলারিয়ান। দুর্গটির সঙ্গে জড়িয়ে আছে শতাব্দীর প্রাচীন রহস্য, যা আজ আমরা জানার চেষ্টা করব। তুর্কি সাইপ্রাসের কাইরেনিয়া উপকণ্ঠে অবস্থিত এই সমালোচিত দুর্গটি। দুর্গটি সম্পর্কে সবকিছু জানার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর সাথে বাজিয়ে দিন নোটিফিকেশন বেল। সাবস্ক্রাইব করা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলেও আমাদের জন্য এক ধরনের মোটিভেশন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার গ্লোরি। সেন্ট হিলারিয়ান দুর্গকে বলা হয় মধ্যযুগের ডিজনি ক্যাসল। ডিজনির স্লিপিং বিউটি মুভি মূলত এখান থেকে উদ্বুদ্ধ হয়ে ক্রিয়েট করা হয়, এবং মুভিটিতে যে ক্যাসলটি ইউজ করা হয় সেটা সেন্ট হিলারিয়ান দুর্গের রেপ্লিকা। এই দুর্গের দেয়ালে দেয়ালে লুকায়িত আছে বহু ইতিহাস আর কিছু অমীমাংসিত রহস্য। আজ আমরা এই দুর্গের সেসব কাহিনী জানার চেষ্টা করব। এই দুর্গটি তৈরি হয়েছিল 10ম শতাব্দীতে বাইজেন্টাইন শাসকদের দ্বারা। এটি মূলত প্রতিরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যা উত্তর সাইপ্রাসকে আরবদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। মূলত এটি ছিল একটি মঠ, যা পরে দুর্গে রূপান্তরিত হয়। দুর্গটি কাইরেনিয়া থেকে নিকোসিয়া যাবার রাস্তার উপর নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবহৃত হতো। এটা শুধু প্রতিরক্ষার জন্য নয়, এটা বাইজেন্টাইন সম্রাটদের শীতকালীন আবাস হিসেবেও ব্যবহৃত হতো। এই দুর্গের সাথে আছে এমন কিছু রহস্য যা আজও সমাধান হয়নি। দুর্গটির নাম হিলারিয়ান হওয়ার কারণ এক অজানা সেন্ট। হিলারিয়ান নামে এক সেন্ট আরবদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে সাইপ্রাসে এসে আশ্রয় নেয় কাইরেনিয়া পাহাড়ে। তার নামেই নির্মিত হয় একটি মঠ। পরে এই মঠটি 1100 শতাব্দীতে বাইজেন্টাইন এম্পায়ার লুসিগনাস দুর্গে রূপান্তরিত করে। মেইন উদ্দেশ্য ছিল গ্রীষ্মকালীন অবকাশ যাপন। কেউ কেউ বিশ্বাস করে এই দুর্গে লুকানো আছে এক রাজকীয় ধনভাণ্ডার। মধ্যযুগের এক রানী তার ধন সম্পদ দুর্গের এক কক্ষের ভেতর চোরা কুঠুরিতে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি সেই সব ট্রেজার। আবার কিছু মানুষ মনে করে শুধু ধন সম্পদ নয়, এই দুর্গে রাতে ঘুরে বেড়ায় অশরীয় আত্মা। কেউ কেউ ছায়াও দেখেছে রাতে। দুর্গটি 3 ভাগে বিভক্ত। নিম্নভাগ যেটা দেখছেন, এখানে ছিল সৈন্যদের আবাসস্থল, অ্যাকচুয়ালি সৈন্য ছাউনি আর ঘোড়ার আস্তাবল। উপরে যেটা দেখছেন সেটা হচ্ছে মধ্যভাগ, ওখানে আছে গির্জা আর রান্নাঘর, আর সবার উপরে রাজপরিবারের থাকার জায়গা। উপরের ভাগে এটা যেটা দেখছেন এটা হচ্ছে কুইন উইন্ডো। এখানে বসে রানীরা সাইপ্রাসের সৌন্দর্য অবলোকন করত। দুর্গের ভেতরের চওড়া সিঁড়িগুলো, পাথরের মসৃণতা আর ছাদের কারুকাজ দেখে বোঝা যায় কিভাবে এটি যুগ যুগ ধরে নির্মিত হয়েছিল। একদিকে প্রতিরক্ষা আর অন্যদিকে রাজকীয় জীবনের আরাম আয়েশের কথা মাথায় রেখে নির্মিত হয়েছিল সেন্ট হিলারিয়ান ক্যাসল।
এটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত। প্রতিদিন শত শত পর্যটক আসে এখানে ঘুরতে। 50 লিরা এন্ট্রেন্স ফি দিয়ে আপনি এটা ঘুরে দেখতে পারেন। সেন্ট হিলারিয়ান শুধু একটি দুর্গ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এর প্রতিটি পাথরে মিশে আছে হাজার হাজার গল্প, কাহিনী আর রহস্য। হয়তো ভবিষ্যতে উন্মোচিত হবে সব রহস্য, কিন্তু খুব শীঘ্রই না, কারণ দুর্গটি টার্কি সোলজার দ্বারা নিয়ন্ত্রিত। টার্কিতে বেশিরভাগ জায়গায় আর্মি বেস আছে, এবং মূলত যেহেতু একটা কনফ্লিক্ট চলতেছে নর্থ সাইপ্রাস আর এই সাইপ্রাস নিয়ে, সো আর্মিরা বেশ কন্ট্রোল করে সব কিছু। ইভেন এখানে আপনি চাইলে ড্রোন ফ্লাই করতে পারবেন না, সব জায়গায় ভিডিও নিতে পারবেন না এই দুর্গের। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।